আজ রায়পুরের হায়দারগঞ্জের ঝাউডুগিতে এক আবেগঘন পরিবেশে শহীদ ফয়েজ হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই দিনে আমরা স্মরণ করছি ৫ই জুলাইয়ের সেই মর্মান্তিক ঘটনা, যখন ফয়েজ হোসেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের একজন বীর সৈনিক হিসেবে শাহাদাত বরণ করেছিলেন। তৎকালীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে ঝোলানো গণতন্ত্রের ব্যানার হাতে তিনি ছিলেন অকুতভয়। তার আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন অবস্থা তার পারিবারিক আমি ওনার খোঁজখবর রাখি, কিংবা আমার ওই যে পাশে আল্লাহ হাজির সবাই কাদের উনি একটু খোঁজখবর রাখতেছে। আপনার একটু ইয়ে করেন, আপনার আইডি কার্ডের ফটোকপি দিবেন নাম করে, আর যে হসপিটালে আপনি চিকিৎসা নিছেন ওই কাগজটা সব কাগজ আপনি আমার কাছে দিবেন। দেওয়ার দরকার নেই, মেন কাগজ আপনার কাছে রাখি দিবেন। আপনারা জাস্ট একটা ফটোকপি দিবেন যাতে আমরা সমাজসেবাদের সরকারিভাবে এটা এন্ট্রি করাতে পারি। এবং বাকি হোয়াটসঅ্যাপে দিয়ে খায়ের ভাইয়ের লোক কথা বলি কি করা লাগে এটা আমরা এগুলো রাখেন হোয়াটসঅ্যাপে ছবি তুলি। আমরা এইটা দরকার হবে, আর পাশাপাশি দরকার হবে মেডিকেল যে হসপিটালে চিকিৎসা নিবে। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব দলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন এবং সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিঙ্কন। তাদের সাথে ছিলেন রায়পুর উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আকবর হোসেন সম্রাট সহ যুবদলের অসংখ্য নেতাকর্মী। সকলে মিলে শহীদ ফয়েজ হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। আল্লাহ সমস্ত মুসলমান মুর্দাগানকে মাফ করিয়ে দিন। আল্লাহ আমরা খাস করে যে আমাদের ফয়েজ হোসেন যে ভাই মারা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে, মাওলা আপনি ওনাকে শহীদি দরজা দান করুন। আল্লাহ ওনার কবর আযাব হটায় দিন, ফয়সালা করিয়ে দিন। আল্লাহ ফয়েজ ভাইকে জান্নাতের ফয়সালা করিয়ে দিন। ফয়েজ ভাইয়ের পাশাপাশি যারা এই শহীদ হয়েছে সবাইকে আপনি মাফ করিয়ে দিন, জান্নাতের ফয়সালা করিয়ে দিন। আল্লাহ কবরবাসী অন্যান্য কবরবাসী সবাইকে আপনি মাফ করিয়ে দিন। মহল্লার সমস্ত মুর্দাগানকে আপনি মাফ করিয়ে দিন। আমাদের আত্মীয় স্বজন যারা কবর আছে ওনাদেরকেও মাফ করিয়ে দিন। আল্লাহ আমরা যারা এখানে আছি আমাদের সবাইকে দিনদের মুত্তাকি নামাজি বানায় দিন। রাহমাতিকা ইয়া আরহাম। শহীদ ফয়েজ হোসেনের মতো অসংখ্য নেতাকর্মীর বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার রাজপথ। তাদের আত্মত্যাগের ফলেই দেশে গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করে। ফয়েজ হোসেনের শাহাদাত আমাদেরকে আন্দোলনের দৃঢ়তা ও ত্যাগের মহিমা স্মরণ করিয়ে দেয়। আমরা ঢাকাতে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সেখানে ওনাদের সাথে মত বিনিময় করবে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সেখানে উপস্থিত থাকবেন ভার্চুয়ালি, এবং সেখানে শহীদ পরিবারদেরকে লিস্ট গ্রহণ করা হবে। পাশাপাশি ওনাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হবে। পাশাপাশি ওনাদের ভবিষ্যতে দল ক্ষমতাতে আসলে ওনাদেরকে কিভাবে এই সমস্ত পরিবারগুলোকে কিভাবে ওনাদের ক্ষতি তো আর পূরণ করা সম্ভব না, কিন্তু ওনাদের পাশে থাকি, দল সবসময় পাশে থাকি, ওনাদেরকে শেল্টার দিবে ওনাদের সব ব্যাপারে বিপদে আপদে সবসময়, এবং স্থায়ীভাবে ওনাদের পরিবারকে একটা ভালোভাবে সেটেল করে দেওয়ার জন্য দল সর্বোচ্চ ভূমিকা নেবে। এই ব্যাপারে তারেক রহমান সাহেব ওনাদেরকে ডাকছে, সেখানে কথা হবে। ৫ই জুলাই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি একটি চেতনার নাম। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং গণতন্ত্রের জন্য সর্বোচ্চ ত্যাগের শপথের দিন। আমরা শহীদ ফয়েজ হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার আদর্শকে ধারণ করে দেশ ও দশের কল্যাণে কাজ করার অঙ্গীকার করছি। তার আত্মত্যাগ আমাদের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে। আমি এখানে এখনই সবার সামনে বলে গেছি যে যে কোনো বিপদে আপদে আমাদেরকে যেন ডাকে, আমরা সাথে সাথে এখানে হাজির হব। ধন্যবাদ। এই বলে বিদায় নিচ্ছি আজকের মতো। যে যেখানে থাকবেন সকলে ভালো থাকবেন, সত্যির পথে থাকবেন। আল্লাহ হাফেজ।